প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম রেলের টিটিই কিভাবে হওয়া যায়। তোমরা সবাই ওই ভিডিওটিতে কমেন্ট করে জানাচ্ছ যে আরআরবি, এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি কিংবা লেভেল 1 নিয়ে বিস্তারিত টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আরআরবি এনটিপিসির সম্পূর্ণ তথ্য নিয়ে এবং নেক্সট ভিডিওটিতে আলোচনা করব আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 এর টপিক নিয়ে। ওকে, আজকের ভিডিওটিতে যে এনটিপিসি এক্সাম নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এনটিপিসি এক্সামটা কি, এই এনটিপিসির নোটিফিকেশন কবে আসবে, এনটিপিসির মধ্যে কতগুলি পোস্ট থাকে এবং কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন ফিস কত থাকে, এখানে এনটিপিসির জন্য সিলেকশন তোমাদের কিভাবে হয়, এক্সাম প্যাটার্ন সিলেবাস কি থাকে, পরীক্ষা কোন ভাষায় তোমরা দিতে পারবে, বেতনমূল্য তোমাদের কিরকম থাকে এবং A to Z সমস্ত পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য ওয়েট করে রয়েছো, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথমেই বলি এই এনটিপিসি এক্সামটা কি। দেখো, এনটিপিসি এর ফুল ফর্মটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এবং এই এনটিপিসি এক্সামটা কন্ডাক্ট করে থাকে আরআরবি বোর্ড অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, রেলের মধ্যে যে সমস্ত নন টেকনিক্যাল পোস্ট রয়েছে অর্থাৎ যে সমস্ত পোস্টের জন্য কোন রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগে না অর্থাৎ ক্লার্কের পোস্ট, এই সমস্ত পোস্ট নিয়ে একসাথে এই এনটিপিসি এক্সাম নেওয়া হয়। ওকে, যেখানে দুই ধরনের পোস্ট থাকে, একটা হচ্ছে 12th লেভেলের পোস্ট কিংবা আন্ডার গ্রাজুয়েট পোস্ট, আর একটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের পোস্ট অর্থাৎ গ্রাজুয়েট পোস্ট। এবং এই এনটিপিসি পরীক্ষায় অনেকগুলি পোস্টে আবেদন করার সুযোগ থাকে বলে অল ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এই এনটিপিসি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে থাকে। আশা করি তোমাদের বলতে পারলাম যে এই এনটিপিসি এক্সামটা কি। এবার আমরা আলোচনা করব এই এনটিপিসির নোটিফিকেশন 2024-এ কখন আসবে। তোমাদের এই সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে 1 ফেব্রুয়ারি 2024-এ আমাদের দেশের মাননীয় রেলমন্ত্রী মহাশয় অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন যে 2024 থেকে প্রতি বছর এনটিপিসির জন্য জুন মাসে নিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এক্সাম ক্যালেন্ডার জারি করা হয়েছে, যেখানে তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে অবশ্যই তোমাদের প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের এই 3 মাসের মধ্যে অবশ্যই এনটিপিসির জন্য নোটিফিকেশন প্রতি বছর প্রকাশ করা হবে। তাই অবশ্যই তোমরা যারা এনটিপিসির জন্য ওয়েট করছিলে, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তাই আর কয়েক মাস পর কিন্তু এই এনটিপিসির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে। নেক্সট পয়েন্ট রয়েছে এই এনটিপিসির মধ্যে কতগুলি পোস্ট রয়েছে। দেখো, একটু আগেই তোমাদের বললাম যে এনটিপিসি এর মধ্যে অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট যেখানে তোমাদের 12 লেভেলের পোস্ট রয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে গ্রাজুয়েট পোস্ট অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলের পোস্ট। এবার এখানে তোমাদের যে দুটি ক্যাটাগরি রয়েছে, ভিন্ন ভিন্ন পোস্ট এগুলো কিন্তু রয়েছে। যেমন তোমাদের সবার প্রথম বলে রাখি আন্ডার গ্রাজুয়েট কিংবা 12th লেভেলের পোস্ট, যেখানে তোমাদের 5টি আলাদা আলাদা পোস্টের জন্য 2019 সালে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল। 1 নম্বর রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 2 নম্বর রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে 3 নম্বর রয়েছে জুনিয়র টাইম কিপার, 4 নম্বর রয়েছে ট্রেনস ক্লার্ক, তারপর তোমাদের 5 নম্বর রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই 5টি পোস্টে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার তোমরা অবশ্যই জানো এই 2024 থেকে টিটিই এক্সাম অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার, এই পোস্টটা কিন্তু এনটিপিসির মধ্যে অ্যাড করা হবে। তাই যেহেতু টিটিই পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তাই ওই পোস্টটা 12th লেভেলের পোস্টে কিন্তু অ্যাড হবে। তাই এখন থেকে এনটিপিসির জন্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হলে 12th লেভেলের পোস্টে তোমাদের 6টি পোস্টে আবেদনটা নিয়ে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টিটিই পোস্টটা অ্যাড করা হবে। ওকে, তারপরে তোমাদের নেক্সট রয়েছে গ্রাজুয়েট পোস্ট কিংবা গ্রাজুয়েশন লেভেলের পোস্ট, যেখানে 1 নম্বর রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় রয়েছে গুডস গার্ড, তারপরে 3 নম্বর রয়েছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে 4 নম্বর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ এবং স্টেশন মাস্টার। ওকে,
এই তোমাদের টোটাল 8টি পোস্ট রয়েছে গ্রাজুয়েশন লেভেলের। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এনটিপিসির যে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখো তোমাদের একটু আগে বললাম যে এখানে তোমাদের যে দুটি ভাগে পোস্ট রয়েছে, একটা হচ্ছে 12th লেভেলের পোস্ট, আরটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের পোস্ট। তাই অবশ্যই যে সমস্ত পোস্টগুলো 12th লেভেলের পোস্ট, ওই সমস্ত পোস্টের জন্য তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের এক্সট্রা টাইপিং তোমাদের যা হবে। তাই অবশ্যই অফিসিয়াল যখন নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের আরও বিস্তারিত জানিয়ে দেবো। ওকে, আর তোমাদের এখানে নেক্সট রয়েছে গ্রাজুয়েশন লেভেলের পোস্ট। এই সমস্ত পোস্টের জন্য তোমাদের অবশ্যই মিনিমাম ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশন পাস করতে হবে। যে কোনো স্ট্রিম থেকে পাস করলেই হবে। তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবার নেক্সট রয়েছে এজ লিমিট। দেখো তোমরা যারা 12th লেভেলের পোস্ট কিংবা আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এজ লিমিট দেখা হবে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। আর তোমরা যারা গ্রাজুয়েশন লেভেলের পোস্ট কিংবা গ্রাজুয়েট পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের কিন্তু এজ লিমিট দেখা হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তবে তোমাদের বলে রাখি, যেহেতু এখানে অনেক বছর পর এখানে ভ্যাকেন্সি বার হবে 2024-এর জুন মাসে, তাই অবশ্যই এখানে যেহেতু এএলপি পোস্টের জন্য এজ লিমিটের ছাড় দেওয়া হয়েছে 3 বছর, তাই এখানেও কিন্তু আমরা আশা রাখতে পারি এখানে কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে তোমরা ছাড় পাবে। ওকে, তাছাড়া তোমরা যারা SC ST ক্যাটাগরি কিংবা OBC ক্যাটাগরি, তোমরা তো অবশ্যই আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এনটিপিসির যখন ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে, তাহলে আমরা এখানে আবেদনটা কীভাবে করবো এনটিপিসি এক্সামের জন্য। দেখো এনটিপিসি এক্সাম যেহেতু কন্ডাক্ট করে থাকে RRB কিংবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তাই অবশ্যই তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে indianrailway.government.in, ওখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই নিজের যে তোমাদের RRB রয়েছে ওই RRB থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা OBC ক্যাটাগরি, তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রাখা হয় 500 টাকা। তবে CBT 1 এক্সামে বসলেই তোমাদের 400 টাকা রিফান্ড হবে, অর্থাৎ 100 টাকা লাগছে। আর তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান PWBD ক্যাটাগরি, তোমাদের এখানে ফিস লাগবে অনলাইন আবেদন করার সময় 250 টাকা। তবে CBT 1-এ পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু পুরো টাকাটাই রিফান্ড আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার জন্য অনলাইন আবেদন করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে যখন এখানে অনলাইন আবেদন চালু হবে কিংবা অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। নেক্সট তোমাদের বলে রাখি, তোমরা যদি এই এনটিপিসি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অনলাইন আবেদন করে থাকো, তাহলে তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো এনটিপিসির তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা একই প্রসেস থাকবে। যেমন প্রথম তোমাদের হবে কি, ফার্স্ট স্টেজ যেটা হবে CBT 1, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের প্রথমে নেওয়া হবে, এবং তারপর হবে তোমাদের CBT 2, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 2, এবং তারপরে হবে তোমাদের স্কিল টেস্ট কিংবা অ্যাপটিটিউড টেস্ট। এবার যে সমস্ত পোস্টের জন্য স্কিল টেস্ট চাওয়া হয়েছে ওই সমস্ত পোস্টে তোমাদের স্কিল টেস্ট নিয়ে হবে, আবার যে সমস্ত পোস্টে তোমাদের টাইপিং চাওয়া হয়েছে টাইপিং টেস্ট নিয়ে হবে, এবং যে সমস্ত পোস্টে অ্যাপটিটিউড টেস্ট চাওয়া হয়েছে ওই সমস্ত পোস্টের জন্য অ্যাপটিটিউড টেস্ট তোমাদের যাচাই করা হবে। এবং তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, যেখানে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট যাচাই করা হবে, এবং তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। এই টোটাল 5টি ধাপে তোমাদের সিলেকশান করা হয়ে থাকে। এবার তোমাদের যে বললাম এখানে তোমাদের ফার্স্ট স্টেজ CBT হবে, অর্থাৎ CBT 1 তোমাদের নেওয়া হবে। এখানে তোমাদের টোটাল 100 নম্বরে পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বরের প্রশ্ন থাকে, ম্যাথমেটিক্স থেকে 30 নাম্বার, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30 নাম্বার। যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার তোমরা CBT 1-এ পাস করলে তোমাদের নেক্সট কী হবে, CBT 2, যেখানে তোমাদের টোটাল 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কোন কোন টপিক রয়েছে,
এখানে তোমাদের সেম টপিক রয়েছে কিন্তু নাম্বার ডিভিশনটা আলাদা। যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50 নাম্বার থাকছে এবং ম্যাথমেটিক্স থেকে তোমাদের 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার। অর্থাৎ এখানে তোমাদের 120 নম্বরে লিখিত পরীক্ষা নিয়ে যাবে, যেখানে তোমাদের সেম নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 1/3 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, তাহলে এই এনটিপিসি এক্সাম যে তোমাদের প্রথম সিবিটি 1 এবং দ্বিতীয় স্টেজে তোমাদের সিবিটি 2 হবে, এই দুটো পরীক্ষা আমরা কোন ভাষায় দিতে পারবো যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকি। এর আগেও তোমাদের বলেছি, আমাদের মাননীয় রেলমন্ত্রী মহাশয় কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে আরআরবির তরফে যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে, সমস্ত এক্সামগুলো তোমরা কিন্তু অবশ্যই 15টা ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। যেখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ থাকে, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে আসামি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কানি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু। এই সমস্ত এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু চুজ করতে পারো অনলাইন আবেদন করার সময়। তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু সবাই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে অনলাইন আবেদন যখন করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। এক্সাম ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা চুজ করবে ওই ভাষায় তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো করা হবে। ওকে, এবার তোমরা যদি এনটিপিসির যে কোনো একটি পোস্টে সিলেকশন পেয়ে যাও তাহলে তোমাদের বেতনমূল্য কত থাকবে। দেখো এখানে কিন্তু প্রতিটা পোস্টের জন্য বেতনমূল্য আলাদা আলাদা হয়ে থাকে, তোমাদের আলাদা আলাদা ভেঙে বলছি না, তোমাদের অ্যাপ্রক্স বলে রাখি, তোমরা যে কোনো পোস্টে আবেদন করে থাকো, তোমাদের যদি সিলেকশনটা হয়ে যায় তোমরা কিন্তু মিনিমাম হলেও 25 থেকে 30 হাজার টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট এবং পজিশন অনুযায়ী এখানে তোমাদের বেতন মূল্য ধার্য করা হয়ে থাকে। তাই তোমরা মিনিমাম কিন্তু স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 12 লেভেলের পোস্ট এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, তোমরা যারা রেলের জব করতে চাও অবশ্যই এই এনটিপিসি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। তাছাড়া তোমাদের যদি এই সম্পর্কে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।